সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ভাইয়ের মা সাবিরি ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা সাবিরি ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে দাঁড়াই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার অন্তর্গত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি সুন্দরগঞ্জ থানায় বেলকা হালিমা খাতুন বালিকা হাফিজিয়া মাদ্রাসার হেফজ সমাপ্তকারী 6 জন ছাত্রীকে বরকা ও সনদ প্রদান উপলক্ষে এবং মাদ্রাসার উন্নতি কল্পে 4th বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান আমন্ত্রিত ওলামায়ে কিরাম আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, রাত গভীর, দীর্ঘক্ষণ আলোচনা আমি করব না, এজন্য খুতবাও করি নাই, ভূমিকাও নাই, ডাইরেক্ট কিছু কথা আপনাদের মধ্যে বলেই আমি বিদায় নিয়ে চলে যেতে চাই। একটু চিৎকার করে বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আরো ধরে বলেন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কে হুকুম করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে ওয়াজ করেন কোরআন দিয়ে, কোরআন দিয়ে মানুষদেরকে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে কোরআনের বাইরে যত কথা
মিথ্যে হওয়ার সম্ভাবনা আছে না নাই? রসুল বলেছেন ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবেন আল্লাহ নিজে হাতে তাদেরকে পুরস্কার দেবেন। ওমান হাকামা বিহি আদিলা, রসুল বলেন কোরআন দিয়ে যারা পৃথিবীতে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তাহলে কোরআনের বিচার যদি ন্যায় বিচার হয়, এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের বিচার এই জমিনে কায়েম করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। রসুল বলেন ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বগুড়া থেকে আপনাদের এখানে এসেছি, আমি কোরআন থেকে আপনাদেরকে ডাক দিতে চাই। ওই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ। আমার আগে আলোচনা করেছেন আপনাদের আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী নির্বাচনের এমপি পদপ্রার্থী। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে উমর ফারুকের যোগ্য উত্তরসূরি হিসেবে বিজয়ী সম্মান দান করুক, বলেন আমিন। কোরআনের কথা আল্লাহ পার্লামেন্টে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাই তার বক্তব্যের মধ্যে বলেছেন যে আমরা দীর্ঘদিন হলে আলোচনা শুনতেছি, মাহফিল চলতেছি, হুজুরেরা বক্তব্য দিতে দিতে মাহফিলের মঞ্চেই পড়ে মরে যাচ্ছে, খুতবা দিতে দিতে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাবলিগের মেহনত চলতেছে, জমিনে শান্তি নাই কেন? কারণ হলো একটা, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেছেন কোরআনের হক হলেন চারটি। যারা বলেন কয়টি? এই চারটে হক যদি কোনো ইমানদার মুসলমান আদায় করে, রসুল বলেন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেবে। কয়টা হকের কথা বলেছি? আরো জোরে, জোর হলো না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মধ্যে 1 নম্বর হক হলেন কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? মুখস্থ করেন, তাফসীর মাহফিল কিছু শেখার চেষ্টা করেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাংলাদেশের যেই পরিবেশ, আপনি যদি শুধু কোরআন পড়েন আপনার কোনো বিপদ হবে না, আপনি কোরআন বোঝেন আপনার কোনো বিপদ হবে না, আপনি নিজে কোরআন মানেন আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই কোরআন কায়েমের আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। যদি বলেন হুজুর দলিল, আপনার ইমাম আমার ইমাম, বড় ইমাম 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দি রেখে বিষ প্রয়োগ করে জালেমের বাচ্চারা তাকে হত্যা করে বিদায় করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন মেনেছে রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখনই আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে 3.5 বছর জেলে বন্দি রেখেছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি ঘোষণা করেছেন জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই,
এই সুন্দরগঞ্জের তাওহীদি মুসলমান কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। ঘরে ঘরে দাও, ঘরে ঘরে দাও, আল্লাহু আকবার। কোনো মতো টানিয়ে টুলে পাস, মানে ওই দুই ভাই যদি স্লোগান না দিত আপনারা ফেলি করতেন। সুন্দরগঞ্জের মানুষের তাকবীর কিন্তু এখনো হয় নাই। আলোচনা কি শোনার মতো চিন্তা ভাবনা আছে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, এই যে 4-5টা বোঝা গেল। কি আবার কি? আমার কাছে কোনো ধরনের কাগজ দেবেন না। আগে 1 ঘন্টা ওয়াজ করি, সনদ কখনো বিতরণ করবেন। মাথা ঠিক আছে আপনার? মোনাজাতের আগে, হ্যাঁ, সেটা আগে কোনো স্লিপ দেবেন না। 1টা ঘন্টা ওয়াজ হবে, কোনো তাকাতাকি করবেন না, কোনো স্লিপ মারার চেষ্টা করবেন না। আপনাদের বহু কাজ করছেন 12টা পর্যন্ত। 12টার পরে তো আমার এখানে কথা বলার কথাই না। যা বলতেছি শোনার চেষ্টা করেন, সব হবে, ফজর পর্যন্ত হবে, কোনো টেনশন করেন না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। সত্য সত্য কারা কারা থাকবেন টান টান হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হয় নাই হাত টান টান করে উঠান। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলে হাত উঠান দেখে, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। শুধু মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন ভূমিকা শেষ ডাইরেক্ট আলোচনা। আমরা দরুদ পড়েছি সেই রসুলের প্রতি, যেই রসুলের জীবন আদর্শ সিরাত মানা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন রসুলের আদর্শ মানা কি? ফরজ। জোরে বলেন রসুলের আদর্শ মানা কি? এ গভীর মনোযোগ, আলোচনার মেইন পয়েন্ট। এই বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কে? তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলবেন রসুলের আদর্শ মানা কি? কথা বলে না সবাই একসাথে, রসুলের আদর্শ মানা কি? এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন 1450 বছর আগে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা।
তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা বলেছে, যা করতে বলেছে সেটা তোমাদের করতে হবে। নবী যেটা করে নাই সেটা করতে তোমাদেরকে, সেটা থেকে তোমাদের নিষেধ থাকতে হবে। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কার ভেতর থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এই ছেলে, এই যে দুইজন উঠলে এরা কারা? না না না, এখনো তো সেই ওয়াজ শুরু হয়নি। আমি এখনো মলম লাগানি শুরু করিনি যে জ্বলবে, কেবল ঘষাঘষি চলতেছে, ইনজেকশন একটু পরে ঢুকানো হবে। তার আগে উঠে যাচ্ছে এরা কারা? যুবকদের বলি টেনশন করো না, তোমরা কি চাও তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, কোনো টেনশন নেই। তবে জায়গা মতো যেতে দেয়, অত বিরক্তি হয় না, কথাগুলো শোনো। তাহলে আমার নবী কি ছিলেন? আরো জোরে। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে এই দেশের ভেতরেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে শরীরের মধ্য থেকে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের শান্তিরাম ইউনিয়নের নাম কি? এটা শান্তিরাম। আপনাদের শান্তিরাম ইউনিয়ন পরিষদের ভেতরে সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের সুন্দরগঞ্জ এলাকার ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে শুক্রবারে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি।
হুজুরদেরকে বাঁটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, বিয়ের দিনে বিয়ে, 7 দিনে মানুষ মরে গরু যাব, আর 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। আমরা হুজুরেরা মসজিদ, মাদ্রাসা, বিয়ে আর জানাজা এই 4 সাবজেক্ট বেটে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর আলেমেরা যতদিন জমিনের নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত জমিনে শান্তি কায়েম হবে। চিৎকার করে বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনকে রক্ষা করবেন কে? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের কত সম্মান দিয়েছেন, কোরআনের কত ইজ্জত দিয়েছেন, কোরআনের কত মান আল্লাহ তাআলা দান করেছেন। এই যে গত 2 দিন আগে ঢাকা শহরে করাইল বস্তিতে আগুন লাগার কারণে পুরো বস্তিটা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই বস্তির ভেতরে যেই মসজিদ ছিলেন ওই মসজিদকে আগুনে পোড়াতে পারে নাই। আর যেই আল্লাহর কোরআন মসজিদের মধ্যে ছিলেন ওই কোরআনটাও আগুনে পড়ে নাই। আশেপাশে সবগুলো পুড়ে ছাই হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ইজ্জত রক্ষা করলেন, মসজিদকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। মসজিদ আগুন দিয়ে পুড়লো না, কোরআনও আগুন দিয়ে জ্বললো না। চিৎকার করে বলেন তো দেখি কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ার ভেতরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নয়, র‍্যাব, পুলিশ, বিজিবির কোনো ক্ষমতা নয়, সর্বময় যিনি ক্ষমতার মালিক। চিৎকার করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নিজেই অবতীর্ণ করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব। এ কোরআন আল্লাহ নাযিল করেছেন, এ কোরআনের ইজ্জত রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। অনেকেই ব্যাখ্যা দিচ্ছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, বলতেছে কোরআনের পৃষ্ঠা মোটা থাকে তো এই জন্য আগুনে পড়ে না, মসজিদ ভালো ছিল তো এই জন্য আগুন ধরেনি। এগুলো হলো নাস্তিক্যবাদী ব্যাখ্যা। ইমানদার মুসলমানের ইমান বলতেছে আমার রব ওই মসজিদ আর কোরআনকে রক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। ইব্রাহিম নবীকে আগুনের ভেতরে জান্নাতের বাগানের ফুল বাগিচায় কে রক্ষা করলো? আগুন জ্বলে, কিন্তু ইব্রাহিম নবী, জোরে বলেন আগুন জ্বলে, ইব্রাহিম নবী। তাহলে এত দৃষ্টান্ত থাকার পরেও আপনি কেমনি বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজেন? ঈমান আকীদা পরিষ্কার করেন। যেই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যেও হেফাজত করে, ওই আল্লাহ চাইলে আগুনের ভেতরেও কোরআন আর মসজিদকে হেফাজত করতে পারে। সুতরাং ইসলামের বিরুদ্ধে লাগিয়েন না। সেই করাইল বস্তিতে হাজারো মানুষ রাস্তায় বসে আছেন, তাদের কাছে খাবার নাই। রাতের গভীরে রাত 2-3টের দিকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাতের মধ্যে কম্বল আর খাবারের প্যাকেট নিয়ে ওই গরিব দুঃখী মানুষের কাছে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দলমত রাজনীতির জন্য বলি না, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একজন মানবতার ফেরিওয়ালা। গত 16 বছর আমরা দেখেছি যেখানেই বন্যা হয়েছে খাবার নিয়ে গেছে, শীতার্ত মানুষের ভেতরে পোশাক নিয়ে গেছে, বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়িয়েছে। হযরত ওমর ফারুকের কথা আমরা শুনেছি, সারা রাত ঘুরে ঘুরে এইরকম মানুষের খোঁজ খবর নিত। আর আমরা ওমর ফারুককে দেখিনি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান আমরা আমিরে জামাতকে দেখেছি। আমি এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাচ্ছি, যদি এইরকম আলেম ওলামা ক্ষমতায় যায়,
উমার ফারুকের শাসনের কথা শুনেছি, আমরা দেখতে পারি নাই। তবে আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনাদের বলি, এই বাংলাদেশে কোরআন যদি ক্ষমতায় যায়, আলেমেরা যদি বাংলাদেশ পরিচালনা করে, উমার ফারুকের শাসন এই বাংলার জমিনে চালু হবে ইনশাআল্লাহ। আমরা কি আলেমদের শাসন দেখতে চাই? কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর! ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? এই ছেলে, এই মাদ্রাসার ছেলে, এরা এই দুই একজন করে ওঠে আবার ওখানে গল্প করে, খুব সাবধান। আমার নজর কিন্তু সব দিকে আছে, সময় কম, লক্ষ্য করেন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি সরাসরি কোরআন হাদিস থেকে আপনাদের কিছু মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের ভেতরে নবীজি কত চমৎকার করে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, আমি তোমাদের ভেতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ সুন্দরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ, আমার নবী জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক সংগঠনটা তৈরি করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর 17 থেকে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবী পারে নাই। তার কারণ আগের 23 বছরে নবীর উপরে কোরআন নাজিলি হয় নাই। কিন্তু পরের 23 বছরে 40 বছর বয়সে যখন নবীর উপরে কোরআন নাজিল হলেন, নবী কোরআনের দাওয়াত দিল, এই জমিনে কোরআন বাস্তবায়ন হয়ে গেল, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আর শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
কে রে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো 1 বছরে 1.5 বছরে নিজেরা মারামারি করে 170 জন কুপকাত। কথা বলে না কেন? আগে যুদ্ধ করেছে, এখন আবার নমিনেশন দেওয়ার পরে যারা নমিনেশন পাইছে আর যারা পায়নি, এই 2 গ্রুপে মিলে 3য় বিশ্বযুদ্ধ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম সেই পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামের যিনি ওখানকার এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই আবু তালিব মন্ডল, তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গেছেন, অথচ তার সেই প্রচারণায় সেই হাবিবুর রহমান হাবিব সাহেব তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে এমনভাবে হামলা করেছে, মন্ডল ভাইয়ের গাড়িতে হামলা করেছে, গুলি করেছে, এমনকি 100টারও বেশি মোটর সাইকেল পুড়িয়ে ফেলেছে। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, নতুন স্বাধীন দেশে এক প্রার্থী আর এক প্রার্থীকে গুলি করবে, মোটর সাইকেল পুড়িয়ে দেবে, হত্যার উদ্দেশ্যে হামলা করবে দিয়েছেন। ওই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগ করে হাইব্রিড নেতাদের দিয়েছেন, এরা নিজেরাও ডুববে, দলটাকেও ডুবাইয়া ছাড়বে। কেন এমন হবে? আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেছে, জামাত বিএনপি একই সঙ্গে একই রাস্তায় একই সাসপেনের বিরিয়ানি খাইয়া আপনারা আন্দোলন করেছেন। এখন কেন ঝগড়া হবে? আপনারা আপনাদের রাজনীতি করেন, ওরা ওদেরটা করুক, জনগণ তাদের সমর্থন করবে, তারা দেশ চালাবে। খামাখা গন্ডগোল করার দরকার কি? আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালাইলো, ভাগ বাটোয়া করে খাইলো, আর আপনারা জনগণের সমর্থন নিয়েও যদি চলতে না পারেন, ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। একটা গল্প শোনেন, 2টা বিড়াল 16 বছর ধরে খাবার পায় না। জোরে বলেন কয় বছর? 16 বছর পরে একটা বাড়িতে ঢুকে একটা রুটি পাইছে। জোরে বলেন কি পাইছে? একটা বড় বিড়াল, একটা ছোট বিড়াল। এখন 2 জন চিন্তা করছে, রুটি যেহেতু একটা পাইছি, ভাগ করে খেতে হবে। 2 জনের রুটি নিয়ে রাস্তায় গেছে, গাছের উপরে ছিল একটা বান্দর। বানর চেনেন না? বানর লাফতে নামে বলতেছে, না তোমরা যদি ভাগ করো, যে ভাগ করবে সে বেশি খাবে, অথবা আমাকে দায়িত্ব দাও, আমি তোমাদের বন্টন করে দিই। তখন ছোট বিড়াল আর বড় বিড়াল মিলে রুটিটা বানরের হাতে উঠাইয়া দিয়েছে। এখন বানর বলতেছে, সঠিকভাবে যদি ওজন করতে চাই দাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? দাড়ি পাল্লা হাতের মধ্যে নিয়ে আসে, রুটির মাঝখান দিয়ে ভাগ করে সুন্দর করে 2 পাশে 2টা দিছে ওজন করার জন্য। কিন্তু বুদ্ধি করে যেখানে এখানে ভাগ করলে সমান সমান হবে, ওখানে ভাগ না করে একটু উপর দিকে উঠাইয়া একটা ছোট করছে, একটা বড় করছে। কথা কি বুঝেছেন? 2 পাল্লার 2টা দিছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। বানর বলতেছে, না আমি তো সমবন্টন করব, আমি কাউকে ঠকাতে চাই না। এটা বড় কেন হলো? এই বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে সমান করার জন্য। কিন্তু বুদ্ধি করে যেখানে কামড় দিলে সমান হবে, ওখানে কামড় না দিয়ে আরো 2 ইঞ্চি বাড়াইয়া দিছে। তখন এটা ছোট হয়েছে, এটা বড় হয়েছে। একবার এই দিকে বাড়ে এক কামড় খায়, আবার আরেকবার এই দিকে বাড়ে আর এক কামড় খায়। এইরকম চলতে চলতে 1 ঘন্টা ধরে বন্টন করার পরে 2 বিড়াল চিন্তা করছে, এইভাবে যদি বাটাবাটি চলে আর 30 মিনিট পরে রুটি তো দূরের কথা, আমরা গন্ধও পাবো না। তখন 2 বিড়াল মিলে বলছে, ধর। বান্দরকে ধাওয়া দিয়েছে, হাসার জন্য বলেনি, আমি শিক্ষার জন্য বলেছি। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে, যত দল আছে, আপনারা মীমাংসা হয়ে আপোষের ভিত্তিতে জনগণের রায় নিয়ে দেশ চালাইয়া ভালো করে শান্তি কায়েম করেন। কিন্তু যদি আবার ভারতের দাবিদারি করতে যান, আমেরিকার দাবিদারি করতে যান, আর ওদেরকে যদি রুটি বন্টন করার পাওয়ার দিয়ে দেন, তাহলে ওরা আবারও স্বৈরাচার ঢুকাইয়া দেবে, আমাদেরকে বিপদে পড়তে হবে। এর আমরা নিজেদের দেশ নিজেরা কি করব না করব ওদের মাথা গলাতে দিচ্ছি, আর ওই আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের দলে ঢুকাইয়া নমিনেশন দিচ্ছি। তারাই বিশৃঙ্খলা করতেছে। পরিষ্কার করে বলি, রাজনীতির জন্য নয়, নতুন স্বাধীন দেশে এক প্রার্থী আর এক প্রার্থীকে হামলা করবে, মানা হবে না। হাবিবুর রহমান হাবিব সাহেব প্রার্থীর উপর হামলা করে যে অন্যায় করেছে, একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আর আমরা নিজেরা যদি দলাদলি করি, এই সুযোগে কে ঢুকবে? স্বৈরাচার। জোরে বলেন কে ঢুকবে? গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেছে, আপনারা জানেন না? জোরে বলেন জানেন না? ফাঁসি রায় হয়ে গেল। আল্লামা সাইদির বিরুদ্ধে রায় হওয়ার পরে 170 জন মানুষ জীবন দিয়ে শহীদ হলো। আর হাসিনা রায় হওয়ার পরে মানুষ জীবন তো দূরের দেওয়া দূরের কথা, একটা কুকুরও রাজপথে নামেনি। কথা কন না গা? তারপরে বোঝা যায় স্বাধীনতার পরে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তবে এখন আবার কিছু কিছু সুশীল বের হয়েছে,
বলতেছে শেখ হাসিনা তো মহিলা মানুষ, একে ফাঁসি দেওয়া যাবে না, মানবতা বিরোধী অপরাধ। তবে আমি বলতে চাই হাসিনা মহিলা কথা সত্য, তবে ফিরাউন নমরুদের চাইতেও সে হার বানিয়ে দিয়েছে তাদেরকে। একে শুধু একবার ফাঁসি না, 2000 বার ফাঁসি দিলেও প্রতিশোধ হবে না। ভালো করে বোঝেন, আবু সাইদকে হত্যা করছে, তার ব্যাপারে একবার ফাঁসি দিলেন, একটা শোধ হলো, বাকি আরো কত? 1999। এখন 2000 বার তো আর বাংলাদেশে ফাঁসি দেওয়া যায় না। এই জন্য দুনিয়ার বিচার হলো একবার ফাঁসি, আর আখিরাতের বিচার আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, আল্লাহ ধান নামে মারতেই থাকবে, আল্লাহ বাটাম ফাটাতেই থাকবে। কিন্তু ওখানে কোনো মৃত্যু নাই, খালিদিনা ফিহা আবাদা, শাস্তি চলতেই থাকবে। মাঝে মধ্যেই কিন্তু বলে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশে, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। কথা কন না কে? বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আসি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হুশিয়ার সাবধান, ঘরে ঘরে আলো, কোরআনের আলো, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি মিনিট 15 সময় দেওয়া যাবে? চলবে তো ইনশাল্লাহ। আচ্ছা আমি বুঝতে পারলাম না, এই রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? যাক ওরা ওখানেই থাক, ওরা মনে করছে ওয়াজ মনে হয় 15 মিনিটই হবে। ওয়াজ শুনতে শুনতে আপনাদের মাজা ব্যাকা হবে, তাও ওয়াজ শেষ হবে না ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য লাগবে কি? আর জোরে বলেন। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা।
তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, তাদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাই শাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না, তাদের জীবনটা দনকা, অশান্তি বানায়া দেবে কে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন। তাহলে দল যদি করাই লাগে, কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু কার জন্য? কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের জ্ঞান ভেতরে থাকতো, এমন বক্তব্য দিতে পারতো। আবার তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এরা আবার বলতেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে, এদের মোকাবেলা করতে হবে। এদেরকে বলতে চাই, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দিকে তাকান। তারা মৌলবাদ নির্মূল করতে চেয়েছিল। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা আছি মূলে, তোমরা আসো আগায়। আমরা মূল থেকে এমন একটা ঝাঁকি দেব, তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং নতুন করে বাংলার জমিনে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যারা মৌলবাদ নির্মূল করতে চাবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের মতোই হবে। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আর ধরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি?
ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টি জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধা সুন্দরগঞ্জ এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো ধরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে এই যে আমার ডান পাশে বড় হুজুর, ডান বামে যত হুজুর আছে, গাইবান্ধা জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের মাটি থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামী নির্বাচনে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআনের পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে। হাত নামান, হাত নামান, হাত নামান। তাকবীর হচ্ছে না। মাঝখান থেকে একজন তাকবীর দেন তো, শুধু একজন তাকবীর দেবেন, একজন স্লোগান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। এ তো ভাগের বাচ্চা, এ আমাকে চা দেওয়ার দরকার, ওই ছেলেকে এক কাপ চা দেন। এ যদি ঠিক থাকে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত মেসেজ দিলাম শান্তির জন্য, কি লাগবে? এই বাংলাদেশে অশান্তি আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। সচেতন হওয়ার জন্য আপনাদের মেসেজ দিচ্ছি। বর্তমানে বাংলাদেশে হাজারো ইমানদারদের ইমান ধ্বংস করে দিচ্ছে এই তথাকথিত বাউল শিল্পী নামের কিছু বাউলেরা। তার মধ্যে গত কয়েকদিন আগে দেখেছেন অনলাইনের ভেতরে একটা বাউল শিল্পীর নাম হলো মহারাজ আবুল সরকার। এ একটা মঞ্চে গান গাইতে যেয়ে বলেছে যে আল্লাহর আগাও নাই, আল্লাহর পাছাও নাই। নাউজুবিল্লাহ বলেন। মানে বলতেছে আমি আল্লাহর আগা পাছা খুঁজে পাই না, কখন কি বলে তার ঠিক নেই। যে আবুল সরকার জীবন স্কুলের বারান্দায় যায়নি, মাদ্রাসার বারান্দায় যায়নি, কোরআন সহি করে পড়া শেখেনি, অথচ গান গাওয়ার নামে মঞ্চে গিয়ে কোরআনের নামে তাফসির করার নামে ভুল অপব্যাখ্যা করতেছে। গতকাল এক ভিডিও দেখলাম, তিনি বলতেছে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে। কি করতে কইছে? বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বারবার বলতেছে তোরা নাচ, তোরা নাচ। আল্লাহ নিজেও নেচেছে, আমাদেরকেও নাচতে বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন নাচ শব্দের অর্থ কি? মানুষ জোরে বলেন নাচ অর্থ কি? আরো ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ নাকি নাচতে কইছে, এই বলে কোমর দুলাইয়া নাচতেছে। এই যে হাসি ঠাট্টা করে করে কোরআনের ভুল ব্যাখ্যা করে হাজারো মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? পবিত্র কোরআনকে কটাক্ষ করেছে, অবমাননা করেছে, আল্লাহর মান এবং শান ইজ্জতের সাথে অপমান করেছে। এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। অথচ বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী ফরাত মজার
এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী আমি বুঝি না, মনে হচ্ছে এদের বিবেকে শয়তান প্রসব করছে। কে রে, যেই লোক বললো আল্লাহর আগা নাই পাছা নাই, সেই বক্তব্যের প্রতিবাদ না করে বলতেছে আবুল সরকারকে কেন গ্রেপ্তার করা হলো? আবুলকে গ্রেপ্তার করা মানে আমাকেই গ্রেপ্তার করা। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, তখন তুমি এমন বক্তব্য দিলে না। আল্লামা সাইদিকে গ্রেপ্তার করা হলো, তখন এমন বক্তব্য দিলে না। এখন বলতিছো আবুলকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা, তার মানে বোঝা গেল তলে তলে তোমার সম্পর্ক ভণ্ড নাস্তিকদের সাথে। এ পরিষ্কার কথা। যারা আল্লাহর আগা নাই পাছা নাই বলে কুপুরি করেছে, এদের পক্ষে যারা দাঁড়িয়েছে এরাও প্রকাশ্য কুপুরি করেছে। আর মির্জা ফখরুল ইসলাম সাহেব আবার বলেছেন যে বাউল শিল্পীদের উপরে হামলা মানে বাঙালি জাতীয় সত্তার উপরে হামলা করা। আল্লাহকে যাতা বললো, তখন তোমাদের অন্তরে মায়া হলো না? আবুলের জন্য এত মায়া, তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে আবুলের দাম বেশি। কথা কন না কা? এটা জাতির কাছে পরিষ্কার হতে হবে ইমানের দাবি। আমরা বাউলদের বিরোধী তো নই, তারা তাদের সংস্কৃতি যদি চালাতো, কিন্তু বাউল গানের নামে আল্লাহর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, এটা দেশের তৌহিদি জনতা মানতে পারে না। বাউল এমন একটা জগৎ, এর নাম হলো অন্ধকার জগৎ। একটা মহিলা শিল্পী হাসিনা সরকার, ও বলেছে এটা এমন একটা জগৎ, যদি কোনো মহিলা শিল্পী ছেলে বাউলের বিছানায় না যায় তাহলে তাকে গান গাইতে নিয়ে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানে মহিলা বাউলদেরকে ছেলে বাউলদের বিছানায় যে মনোরঞ্জন করতে হয়, তাহলে তাকে শিল্পী বানায়, তাকে নিয়ে যায়। আবার এই জায়গার ভেতরে গাঞ্জা খাওয়া বৈধ, ছেলে মেয়ে মিলে মিশে একাকার, মনের পর্দা বাইরের পর্দা, বাইরের পর্দা নিভে উড়ে। কথা বল না গা? এরা ছেলে মেয়ে পর্দা মানে না, মিলে মিশে থাকে। আর গাঞ্জা খাওয়া বৈধ। এদের দয়াল বাবা লালন শাহ, লালনের মাজারে গিয়ে আখড়া জমাই 40 মন গাঞ্জা বিক্রি হয়েছে এইবারে। ছেলে মেয়ে মিলে গাঞ্জা একেবারে নিয়ে মুখের মধ্যে টান মারতেছে। সাংবাদিকরা বলে আপনারা গাঞ্জা খান কেন? বলে আমরা তো গাঞ্জা খাই না, সিদ্ধি করি। কি করে? আবার আর একজন ফতোয়া দিচ্ছে গাঞ্জা তো হারাম না। আল্লাহর কোরআন বলেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তে গাঞ্জা তো আল্লাহই বানাইছে, এটাও তো নিয়ামত। কি মুক্তি রে! জীবনে মাদ্রাসার বারান্দার যাই না, আজকে তারা ফতোয়া দিচ্ছে। আবার এরা যায় গান গায় যে আমার মরণ কালে কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজাইও। বলে আবার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। সেটা বলে নাউজুবিল্লাহ। বলে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসদনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমা রসিলা করে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। অথচ যারা বলে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজায়া কবরে দিও, এরা ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। বলেন কালেমার দরকার আছে না নাই? এদের ঢোল টবলা বাজে বাজে কবরে ঢুকেছে, ঢুকে ফেরেশতারা বাটামনে রেডি হয়ে আছে। কথা কন না কে? মানে ঢোলত বাড়ি যত স্পিডে মারবে, এদের কবরে ততবার স্পিডে হবে। আল্লাহ তাআলা এই জাহেল থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আলোচনাটা শুরু করেছি, নবীজির জীবন আদর্শ মানা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবন মানা ফরজ করে দিয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, নবীর আদর্শ তোমাদেরকে মেনে চলতে হবে। নবীর আদর্শ মানা ছাড়া কোনো উপায়। ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাশরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তারা চিৎকার করে বলেন তো, হে সুন্দরগঞ্জের মুসলমান, নবীকে বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শ গ্রহণ করবে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক গাইবান্ধা জেলাতে আছে না নাই? সুন্দরগঞ্জ থানাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গ বল্টু জাতির ভিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ গাইবান্ধার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি? যেই নবী যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। এখন হাদিসের কতটা গুরুত্ব বুঝতে পারেন নাই? এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। তার মানে এই দুনিয়ার বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের মুরিদের সাথে। এই ছেলেবেলাই, কি নাটক শুরু করছো এখানে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তার মানে দুনিয়াতে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর। এখন হয়তো আপনার প্রশ্ন করবেন, হুজুর দলিল দেন। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কোরআনের ভেতরে ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু হাসরে একা দাঁড়াবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ, হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, এই হুজুরটা একা থাকবে না, আমিও একা থাকবো না, মঞ্চের কেউ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের খোলামেলা ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। এই দেশের ভেতরে স্বাধীনতার পর থেকে করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের অন্যান্য নেতা কর্মী,
এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের ভেতরে যারা জাতীয় পার্টি নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে রৌশন এরশাদ, জিএম কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, ফয়জুল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকেই কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সামনে দাঁড়ায়া দেবে। এখন এই আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, এমন দল আপনি করেছেন, যেই দলের নেতা কর্মী জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানে দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। এখন হাসরের ভেতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শের সৈনিক, আলেম ওলামাদেরকে সামনে পেতে চান, নাকি চালচোর, ডান্সোর, গোমচোর, সেনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদের সামনে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানাতে শুয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। না না না, কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের মারিয়ে মারিয়ে আমি ওয়াজ বুঝবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, আখিরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? যেই আওয়ামী লীগ করে হাসিনাকে নেত্রী বলে বলে জীবন যৌবন শেষ করলো রে, ওই নেত্রী পালিয়ে গেল, যাওয়ার সময় একটাবার বলে পর্যন্ত গেল না। কথা কন না গা? হাসরের ময়দানে হাসিনা তো বলবে যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে আমার কোনো দলই ছিল না। কথা বলেন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শুনুস্থান করুন, বোঝেন না? চিৎকার করে বলেন, গণভবনটা এখন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুইঝা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলে দিলে রাজাকার, জনগণ বুইঝা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাজ, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, একসাথে গণভবনটা এখন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। আরো জোরে,
খেলা হবে খেলা হবে কাউয়া তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন, জোরে গণভবনটা এখন, বুবুরে গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরি গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে দূরে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, গাইবান্ধার মাহফিল, শান্তিরামের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? মোটামুটি আলোচনা শুরু করার 1 ঘন্টা 10 মিনিট হইয়াছে। চলবে আর মিনিট 10 চলবে না শেষ করব? চলবে। ও মহিলাদের ওয়াজ করা লাগবে। আলোচনা চলছে। এ ভাই কি খবর? না না না, পেশাব লাগবে বুড়ো মানুষের। এ যুবক ছেলের কিসের পেশাব? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ। কথা কর না কে? স্বৈরাচার হাসিনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে। তাহলে বলেন পলকের ঝলক কি আছে? আজকে দেখলাম পলককে নিয়ে গেছে আদালতে, ভিডিওতে দেখেছেন। ওই প্রিজন ভ্যানের ভেতর থেকেই স্লোগান দিচ্ছে জয় বাংলা। একেবারে পুরো মুখ চেহারা বাঘের মতো করে হুঙ্কার দিচ্ছে জয় বাংলা বলে। আর বলতেছে আমরাই বিজয়ী হব, আমরাই ফিরে আসব। এই যে 2000 ছাত্র জনতাকে এরা হত্যা করলো, একটু বিন্দু মাত্র অনুশোচনা এদের ভেতরে নাই। আল্লাহ কিন্তু তওবার ক্ষমতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। যারা ভুল করতে নিজেরা নিজেরা বুঝুক, অনুতপ্ত হোক, ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগের নেতাকাতার ভেতরে যেই লক্ষণ, এদের তওবা করার কোনো লক্ষণ ভেতরে নাই। হাসিনা পালিয়ে আছে ভারতে, তার কি রাগ কমছে? ক্ষোভ কমছে? ও বলতেছে আমি প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর ভাবে ফিরবো। গত 2 দিন আগে অগ্রণী ব্যাংকের ভেতরে হাসিনার নামে একটা লকার ছিল, ওই এক লকার থেকে বের করছে 832 ভরি স্বর্ণ। কে রে, বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ 800 ভরি স্বর্ণ রেখে দিয়েছে একাই। তাই তো বলি যে বাংলাদেশে স্বর্ণের এত দাম বাড়ে কেন? কথা কর না কে? এক হাসিনাই 800 ভরি চুরি করে ফেলছে। আর উনি কত মায়া করে বলতো আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এতিম। আবার যখন গরুর গোশতের দাম বাড়তো বলতো আপনারা কাঁঠাল দিয়ে বার্গার খান। যখন বেগুনির দাম বাড়তো উনি বলতো মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি তৈরি করেন। সেই বিজ্ঞানীর বউ বিজ্ঞানী গেট ছেড়ে পালিয়ে গেল। রে খুব মিস করবো আমরা, দেশের খুব ক্ষতি। কিন্তু আপাটা পালিয়ে গেল, কি আফসোস। স্বামীর বাড়ি পালিয়ে গেল, স্বর্ণগুলো পর্যন্ত নিয়ে যেতে পারলো না। এটা আমার বক্তব্য নয়, ওদের দলের নেতা বলেছিল যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু সরকারকে বলি 1.5 বছর হলে পালিয়ে গেল, এক স্বর্ণ বার করতে 1.5 বছর লাগলো। এতদিন পারলেন না কেন? আরো কত জায়গায় সম্পদ আছে, ফ্ল্যাট আছে, আল্লাহ ভালো জানে। এগুলো বের করে শহীদ পরিবারকে বন্টন করে দিতে হবে। যে কথা বলতেছিলাম, পলক সহ যত মন্ত্রী গ্রেফতার হয়েছে, এদের কোনো সূচনা নাই, ফিরে আসার কোনো ভিতরে কোনো টার্গেট নাই। তাহলে কেমনে এদেরকে আল্লাহ তাআলা ঠিক করবে, ভালো করবে? শোনেন, এই যে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে, জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না। জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, মুক্তির স্লোগান ছিল। কিন্তু এই স্লোগান মানুষের কাছে এত ঘৃণিত হয়েছে এই 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কারণে। এই দোষ হলো আওয়ামী লীগের, জয় বাংলা স্লোগানের দোষ নাই। এদের কারণে আজকে স্লোগানটা কুলসিত। সুতরাং ওগুলো বলে কোনো লাভ নাই, বাংলাদেশে স্বৈরাচারের বিচার হতেই হবে। আলোচনা করতেছিলাম নবীর জীবনের আদর্শ মানা ফরজ করেছেন আল্লাহ, কারণ কয়টা?
তিনটে, তার মধ্যে একটা হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আরো দুইটা কারণ আছে আমি আপনাদেরকে বলে দেব। তবে মাহফিল কমিটি বলেছেন মা বোনদের জন্য কিছু আলোচনা করতে, করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরের ভেতরে। বিবি খাদিজার ঘরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এ কথা বলেন কোথায়? তাহলে বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? এ কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14 ফেব্রুয়ারি যখন চলে আসে বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে কত যুবক যুবতী কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো, এই যে ভালোবাসা দিবসে যারা জোড়া লাগে চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। যুবকদের মনে হয় ওয়াজ কমন পড়ছে না? আমি একটা কথা ভালো করে বলি শোনেন, বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। মানে বিয়ের আগে ছেলে মেয়ে যা যা করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই কাজগুলো করলে কি হয়? তাহলে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে? তাহলে চিৎকার করে বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন। একদম শুরু থেকে যেরকম মাছের বাজার লাগে একটা গ্রুপ বসে গেছে, গ্রুপ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি খাদিজার কপালের মধ্যে যখন চুম্বন করলেন বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে রাসূল বলে, খাদিজা রে, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল, এ খাদিজা তুমি ভালোভাবে শুনে নাও। কেমনে ওয়াজ করবেন? একটা কথা শোনা না, এই সমস্যা কি তোমার? না না শোনেন, সমস্যা ওদের শুধু দোষ দিয়ে লাভ নাই। এই 10-12 জন একসাথে বসছে, ভেতরে কিছু মুরব্বী মানুষ থাকলে এই সুযোগটা পেত না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। নবীজি খাদিজাকে বুকের মধ্যে নেওয়ার পরে বলে, এ খাদিজা ভালোভাবে শুনে নাও, ভালোভাবে জেনে নাও, এইমাত্র জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তুমি খাদিজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন তো, সুসংবাদ আছে কয়টা? সাবন নাই। আপনাদেরকে আসলে কষ্ট হচ্ছে না? এই যে আমি বসেছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের মধ্যে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। খাদিজা একটা মুস্কি হাসি দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছে? এমন সময় নবীজি খাদিজাকে বুকের মধ্যে জোরে ধরার পরে ডাকতে বলে, খাদিজা
আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানায়া দিছে। এই দুনিয়ার ভেতরে একমাত্র আল্লাহ তাআলা একজন মহিলাকে সালাম দিয়েছে, চিৎকার করে বলেন তার নাম কি? কিন্তু বিবি খাদিজা কথাটা শোনার পরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। নবী ডাকতে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিল, অথচ তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা জানতে চাই রে খাদিজা, বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে তা আমার জানা নাই। ইতিপূর্বে আল্লাহ তাআলা কখনো সালাম করে নাই, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এই সূত্র তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আপনার কাছে অনুরোধ করে বলি আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এইবার খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি সুসংবাদ বলেন তো? এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তুমি খাদিজা তোমাকে শুধু আল্লাহ সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা রে তুমি কেন মুস্কি মুস্কি হাস? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এর চাইতে বড় আর তো কোনো আনন্দের খবর হতে পারে না, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। রাসূল বলে, খাদিজা বলো তো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের মধ্যে কে সর্দারনি হবে তুমি বলো তো দেখি। তুমি তো জান্নাতের মধ্যে যাওয়া সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা তুমি ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাওয়া কথাটা সত্য, কিন্তু জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে, তোমার পেটের মধ্য থেকে যিনি জন্মগ্রহণ করেছে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা, নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। নবী, এটা আপনি কেমন খবর দিলেন? আমি সর্বপ্রথম কালিমা পড়েছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে জানতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, আপারা খালাম্মারা চাচিরা একটু বসেন, কয়েক মিনিট ধৈর্য ধরেন। এখন আমি চলে যেতে চাই আপনাদের আলোচনার ভেতরে। আল্লাহ নবীর জীবনের আদর্শ মানা ফরজ করে দিলেন কয় কারণ? আরো জোরে বলেন। প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন।
4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমি কোন নবী রাসূলের ব্যাপারে চরিত্রের ছাটো দিকের সরাসরি দেই নাই, কিন্তু আমি নবীর ক্ষেত্রে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মাজান আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাকতে বলেন, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান ডাকতে বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর কারণ নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, মহান আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছে। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সুন্দরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, আল্লাহ নবীজিকে রহমত বানাইলো, কিন্তু নবীর মতো এত বড় ইতিম কেউ দুনিয়াতে ছিল? নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে, নবীর জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিলেন, চাচাও বিদায় নিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মোছে পিতা নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি জমিনের মধ্যে এতিম অবস্থায় আগমন করলেন। নবীজির উপাধি ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি নবীকে এত পরিমাণ ভালোবাসলো, নবীকে এত বড় এতিম কেন বানাইলো? এর পেছনে কারণটা কি, এর পেছনে রহস্যটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছে। মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, মুহাদ্দিসগণ আলোচনা করে ফতোয়া দিয়ে বলেন, আল্লাহ যেহেতু বলেছে নবী হলো সবার জন্য আদর্শ, আল্লাহর নবী যদি ইতিম না হতেন, এই দুনিয়ার মধ্যে যারা ইতিম হতো, নবীর কাছে যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইতিম না, আমরা তো ইতিম, আমাদের দুঃখ কষ্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই রকম কোন ইতিম যেন নবীর কাছে গিয়ে বলতে না পারে, আর ইতিমদের আদর্শও যেন নবী হতে পারে। এই জন্য আমার আল্লাহ নবীজিকে ইতিম করে পাঠাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হে মুসলমান ভাইরা, ওই নবীর বাবা বিদায় নিলেন, মা বিদায় নিলেন, দাদা বিদায় নেওয়ার পরে নবীজিকে যিনি বাড়িতে জায়গা দিলেন তিনি হলেন নবীর চাচা আবু তালিব।
নবীজিকে বাড়িতে জায়গা দিলেন, লালন পালন করলেন, সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলেন, খাবার দিলেন, শরীরের মধ্যে পোশাক দিলেন। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? এ জোরে বলেন পারবে? এই যে কেন পারবে না, এই মেসেজটা দেওয়ার জন্যই এতক্ষণ আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম। 5টা মিনিট সময় কি আপনারা দেবেন না? এ জোরে বলেন দেবেন না? নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামে যাবে, জান্নাতে কেন যেতে পারবে না, এতটুকু যদি আমি আপনাদের বুঝাতে পারি, আশা করি আজকের আলোচনা সার্থক হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। ওই নবীজির চাচা আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর কিছু সময় আগে নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন। যদি আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ গাইবান্ধার মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা পরিপূর্ণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, কিন্তু নবীজি চাচার কাছে যাওয়ার পরে বললেন, পুরো কালেমা বলার কোনো দরকার নাই, আপনি শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। নবীজির কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবু তালিব কালেমা পড়বে, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আবু তালিবের কাছে যাবার পরে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে, আজকে মুহাম্মাদের কথা শুনে মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিয়ে চলে যাবা, খবরদার তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না। আবু তালিব বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তার মৃত্যু বরণ করার পরে নবী আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে নেন। এইভাবে নবী যখন দোয়া করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন, আপনি আপনার হাতটা নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি যখন কালিমা পড়তে বললেন, ও তো কালিমা পড়লো না। আমি আল্লাহ হুকুম করেছিলাম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের মেনে নিতে হবে। আপনার চাচাকে কালিমা পড়তে বললেন, কিন্তু উনি তো আপনাকে অনুসরণ করলো না, আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। সুতরাং তার হেদায়েতের জন্য আমার কাছে দোয়া করে কোনো লাভ হবে না। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং জেনে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফ করব না, আর তাকে কখনোই জান্নাতে মেহমান বানাবো না। এ গাইবান্ধা সুন্দরগঞ্জ বেলকার মুসলমান, এ শান্তিরামের মুসলমান, মাথার মধ্যে আলোচনাটা ঢুকান। আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসলেন, ঘরের মধ্যে থাকার জায়গা দিলেন, খাবার দিলেন, লালন পালন করলেন। আমরা সারা জীবন যদি চেষ্টা করি এত পরিমাণ ভালোবাসা নবীজিকে দিতে কি পারবো? এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব জান্নাতের মধ্যে যাবে, কারণ হলো একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশে 90% মুসলমান মসজিদের মধ্যে যারা নবীর প্রতি দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর উম্মাত বলে দাবি করে, কিন্তু নবীর আদর্শ মেনে চলে না। নবীর আদর্শ এই জমিনে কায়েমের আন্দোলন করে না, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করে না।
ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলে না, নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করে না, এদেরও পরিণতি নবীর চাচা আবু তালিবের মতোই হবে। আরো জোরে বলে। আবু তালিব নবীকে ভালোবাসলেন, বাড়িতে রাখলেন, খাবার দিলেন, সন্তানের মতো স্নেহ করলেন। জান্নাতে যাবে কারণ একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের, নবীর নামে দরুদ পড়েন লোকের অভাব নাই, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলার লোকের অভাব নাই, কিন্তু নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করার লোকের বড় অভাব। সুতরাং যারা শুধু নবীকে মুখে মুখে ভালোবাসবে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবে না, নবীর সিরাত মানবে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ নবীর আদর্শ মেনে চলা ফরজ করেছেন। সুতরাং ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনের বিধান আর রসুলের আদর্শ মেনে চলতে শপথ নিতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মেসেজ হলো, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে, যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। আপনারা আলেমদের সাথে থাকবেন তো? কোরআনের সাথে আছেন তো? আগামী নির্বাচন পর্যন্ত কি আজকের ওয়াসমন থাকবে? অনেক হয়তো আবার কষ্ট পেলেন, হুজুর আপনি চলেই যাবেন, আবার ভোটের কথা বললেন কেন? আমার বাড়ি হলো বগুড়া জেলা, আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের গাইবান্ধার কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে আছে। আচ্ছা কি লেখা আছে আমি কি একটু বলবো? আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে ভালো ভালো কাজ করে, ওই লাখ ভালো কাজ করে যেই সওয়াব পাবে ওই সওয়াবের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে পাঠায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহ তাআলা বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, রাস্তাঘাট ট্রেন স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলদারি করে, চাঁদাবাজি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান, পরীক্ষিত এমন একজন লোককে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে পার্লামেন্টে কোরআন কায়েম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন। এই যে মুরব্বী দেখতেছেন সভাপতি সাহেব, হাসরের ময়দানে দেখা যাবে এইরকম কিছু মুরব্বীর গলার ভেতরে সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? গ্রামের কিছু লোক ডাকতে বলবে, কে চাচা? হাজি সাহেব সিমেন্টের বস্তা গলায় কেন? চাচা বলতেছে, আমি তো ভালো নামাজ পড়েছি, হজ করেছি, কিন্তু এমন লোক গোপন রোমে যাইয়ে সিল দিয়ে ভোট দিছিলাম, ওই লোক 200 বস্তা সিমেন্ট চুরি করছে, আল্লাহ 100 বস্তা ওর গলার দিয়েছে, 100 বস্তা আমার গলা। কথা কি বোঝা যায়? এই যে এইরকম কিছু হুজুর মানুষ হাসরে দেখা যাবে তাদের আমুল নামার ভেতরে ধর্ষণ করার গুণ লেখা। কি করা? গ্রামের লোক বলবে, কে চাচা আপনার মধ্যে এটা কাম কে বা? মাথার টুপিতে সারাদিন ঘুরিচ্ছিলেন, ধর্ষণ কখন করলেন? তখন চাচা বলবে, বা যেই লোক ভোট দিছি ওই লোক ক্ষমতার যাইয়া পুঁতি রেটে মহিলাদের ধরে ধরে বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করতো। ধর্ষণ করছে 20টা, 10টার গুণ ওর আমুল নামাত আর 10টার গুণ আমার আমুল নামাত।
কথা কি বোঝা যায়? কথা ক্লিয়ার। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভালো কাজ করলে সোয়াবের ভাগ পাবেন, আর যেই লোককে ভোট দেবেন ওই লোক যদি খারাপ কাজ করে পাকের ভাগীদারও আপনাকে হতে হবে। এখন কি করবেন আপনাদের ব্যাপার, চিন্তা ভাবনা করে যা করেন আপনাদের ব্যাপার। আমি বলবো না জামাতক ভোট দেন, বিএনপি দেন না, চরমনায়ক দেন, আবার এনসিপি দেন না, ওটা বলে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দিলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে কয় কারণ? না ওয়াজ করার মতো মানে পরিবেশ আর নাই। হ্যাঁ 1:30 বেজে গেছে। আমার কোনো দোষ নাই ভাই, কমিটির দোষ। আমার যদি 10টায় দিত 12টা পর্যন্ত ওয়াজ করতাম। মা বোনদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তবে আপনাদের বলতে চাই আজকের মাহফিল হয়তো আপনার খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ এই যে মুরব্বী, বাহ, সত্য সত্য কারা কারা খুশি একবার কষ্ট করে হাত তোলেন। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কোনো লোক ওঠেননি। মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করছে আজিজুর রহমান আকন্দ, এমন একটা জিনিস যেই পুকুরত নামে কাঁকড়া পর্যন্ত তুলে ফেলে।